হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমাদের আজকের আলোচ্য বিষয় লোকাস। হোয়াট ইজ লোকাস? লোকাস বলতে বোঝায় চলপথ, অর্থাৎ কোনো একটি পয়েন্ট, কোনো একটি বিন্দু আন্ডার সাম সার্টেন জিওমেট্রিক্যাল কন্ডিশন যখন একটা পার্টিকুলার কার্ভ ট্রেস করবে তখন তাকে আমরা বলবো সেই বিন্দুর লোকাস বা চলপথ, রাইট? যেমন ফর অ্যান এক্সাম্পল আমি বলছি, ধরা যাক তোমাদের দেওয়া হলো যে লোকাস অফ এ পয়েন্ট, লিসেন টু মি কেয়ারফুলি এভরিওয়ান, লোকাস অফ এ পয়েন্ট, লোকাস অফ a point which is equidistant which is means the locus means the curve which is traced by the point equidistant from two fixed point, তাহলে সেই লোকাস কি হবে? অর্থাৎ আমরা এমন একটা চলপথ বার করতে চাইছি যে চলপথ দুটো পার্টিকুলার পয়েন্ট, দুটো ফিক্সড পয়েন্ট থেকে সব সময় ইকুয়াল ডিস্টেন্সে এক্সিস্ট করবে। যে চলপথ, যে চলার রাস্তা, যে লোকাস দুটো ফিক্সড পয়েন্ট থেকে সবসময় ইকুয়াল ডিস্টেন্সে এক্সিস্ট করবে। তাহলে এখানে একমাত্র পসিবিলিটি যা, তা হলো এই লোকাস অর্থাৎ এই চলার রাস্তাটা হলো অ্যাকচুয়ালি দ্য পারপেন্ডিকুলার bisector of the line segment joining those 2 points. Okay? ঠিক একইভাবে যদি আমরা ফাইন্ড করতে চাই লোকাস মানে চলার রাস্তা, কার চলার রাস্তা? চলার রাস্তা একটা বিন্দু, একটি পয়েন্টের আন্ডার সাম সার্টেন জিওমেট্রিক্যাল কন্ডিশন, যেখানে আমরা জিওমেট্রিক্যাল কন্ডিশন এই কেসে পেয়েছি ইকুইডিস্টেন্ট ফ্রম টু ফিক্সড পয়েন্ট। ঠিক একইভাবে ইফ উই ওয়ান্ট টু ফাইন্ড আউট দ্য লোকাস অফ আ পয়েন্ট which is equidistant from one fixed point. ওকে, অর্থাৎ আমরা এমন একটা চলার রাস্তা বার করতে চাইছি যে চলার রাস্তা, যে কার্ভ একটা পার্টিকুলার ফিক্সড পয়েন্ট থেকে সবসময় ইকুয়াল ডিস্টেন্সে এক্সিস্ট করবে। অর্থাৎ ওই কার্ভ বা রাস্তার উপর থাকা প্রতিটি বিন্দু একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্বে থাকবে। সেটা কখন সম্ভব? যখন ওই পার্টিকুলার ট্রেসড কার্ভ একটা সার্কেল ফর্ম করে। সেক্ষেত্রে এই ফিক্সড পয়েন্টটা হলো অ্যাকচুয়ালি দ্য সেন্টার অফ দ্য সার্কেল and the locus is nothing but the curved line which is forming a circle. So this is the locus, students. Locus tahole ki? It's a path traced by a point under some certain geometrical conditions. তাহলে আমরা কি দেখলাম? লোকাস বলতে বোঝায় একটি নির্দিষ্ট জিওমেট্রিক্যাল কন্ডিশনের আওতায় থেকে একটি বিন্দু যখন একটা পার্টিকুলার পথ ট্রেস করে, গঠন করে, তখন সেই পথকেই আমরা বলবো লোকাস বা চলপথ সেই বিন্দুর। এবারে কয়েকটা বিশেষ কন্ডিশন এখানে কনসিডার করছি। বাইরে তোমরা তোমাদের টেক্সট বুকে আরও প্রচুর কন্ডিশন পাবে। দেখো কিভাবে তোমরা চিন্তাভাবনা করবে সেটা আগে শেখো, তাহলে তোমাদের বইয়ের অন্যান্য অঙ্কগুলো করতেও তোমাদের কোনো অসুবিধা হবে না। মিড পয়েন্ট, লোকাস, এখানে বলছে ডেসক্রাইব দ্য লোকাস অফ দ্য পয়েন্টস ইন ইচ কেস। তার মানে এখানে আমাদের ফার্স্ট রোমান 1-এ বার করতে হচ্ছে লোকাস অফ দ্য মিড পয়েন্ট অফ রেডিয়াই অফ এ সার্কেল। লোকাস অফ হোয়াট? অফ দ্য মিড পয়েন্ট অফ রেডিয়াই অফ এ সার্কেল। একটু অ্যানালিটিক্যালি আমরা ভাবি, এটা আমাদের সার্কেল, সেন্টারও, দিস ইজ দ্য রেডিয়াস। এই রেডিয়াসের মিড পয়েন্ট, ধরা যাক মিড পয়েন্টটাকে আমরা বলছি এ। তাহলে এই এ অর্থাৎ মিড পয়েন্ট অফ দ্য রেডিয়াসের লোকাস আমরা বার করছি। হোয়াট উইল ইট বি?
there are infinite number of radii in a circle, right? তাহলে ইনফাইনাইট পজিশনে আমরা এই রেডিয়াসকে ভাবতে পারি। প্রতিটি পজিশনের জন্যই আমরা মিড পয়েন্টের অবস্থানকে দেখতে পাচ্ছি, আর জয়েন করলে আমরা পেয়ে যাব সেই পাথ যেটা মিড পয়েন্ট অফ এনি পার্টিকুলার রেডিয়াস ট্রেস আউট করছে, রাইট? তাহলে এক্ষেত্রে যে লোকাস আমরা পাচ্ছি, মিড পয়েন্ট অফ রেডিয়াসের যে লোকাস আমরা পাচ্ছি, সেটা কি দাঁড়ালো? সেটা অ্যাকচুয়ালি গিভেন সার্কেলের কনসেন্ট্রিক সার্কেল, যার রেডিয়াস হবে গিভেন সার্কেলের রেডিয়াসের অর্ধেক, রাইট? তাহলে এখানে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি দ্য লোকাস of the point is a concentric circle of the given circle, the radius of which is half the radius of the given circle, okay? So this is the locus of the point, which is nothing but the midpoint of the radius of a given point, of a given circle, right? এবার যদি চলে আসি পরের প্রশ্নে, সেন্টার অফ এ সার্কেল, উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য লোকাস অফ দি সেন্টার অফ আ বল, অফ আ স্ফিয়ার, অ্যাকচুয়ালি স্ফেরিক্যাল শেপ হয়তো, রোলিং অ্যালং আ স্ট্রেট লাইন অন আ লেভেল ফ্লোর। বলা হচ্ছে কি, উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য লোকাস অফ দ্য সেন্টার অফ আ বল রোলিং অ্যালং আ স্ট্রেট লাইন অন আ লেভেল ফ্লোর। দিস ইজ দ্য লেভেল ফ্লোর, রাইট? একটা বল তার উপর দিয়ে রোল করছে, ইটস এ স্ফেরিক্যাল অবজেক্ট। দিস ইজ দ্য সেন্টার অফ দ্য বল। ইউ নো হাউ টু ফাইন্ড আউট দ্য সেন্টার অফ এ স্ফিয়ার। তোমরা যদি মাঝামাঝি অংশ থেকে যে পার্ট তোমরা পাচ্ছ সেটাকে যদি কনসিডার করো, মানে স্ফেরিক্যাল ফর্ম যদি কনসিডার করো, তার আপার সারফেস যে সার্কেল ফর্ম করে তার যেটা সেন্টার, সেটাই হলো বেসিক্যালি এন্টায়ার স্ফিয়ারের সেন্টার, রাইট? এগুলো তো আমরা সবাই জানি। তাহলে এক্ষেত্রে সেন্টার এরও মাঝামাঝি জায়গায় এক্সিস্ট করছে। বলা হচ্ছে যে বলটা রোল করছে অ্যালং আ স্ট্রেট লাইন অন আ লেভেল ফ্লোর, একদম সমান একটা প্লেন একটা সারফেসের উপর দিয়ে বল রোল করছে। তাহলে যখন এই বল রোল করতে করতে এগিয়ে যাবে, সেন্টারের অবস্থানের তো কোনো পরিবর্তন হবে না, তাই তো? সেন্টার তো একভাবে এক লাইনে চলতে থাকবে। তাহলে এক্ষেত্রে লোকাস অফ দ্য সেন্টার কি ফর্ম করবে? হোপ ইউ অল হ্যাভ অলরেডি আন্ডারস্টুড। The locus of the center will actually form a straight line which is parallel to the floor. তাহলে রোমান 2 তে আমরা দেখতে পাচ্ছি the locus is a straight line parallel to the floor. Okay, this is the locus in the second case. তাহলে দেখতে পাচ্ছ কিভাবে ডিফারেন্ট জিওমেট্রিক্যাল কন্ডিশনের আন্ডারে আমরা নানা রকম লোকাস পাই, রাইট? থার্ড কন্ডিশনে চলে আসা যাক। বলছে পয়েন্ট অন আ প্লেন ইকুইডিস্টেন্ট ফ্রম আ গিভেন লাইন। আই রিপিট, পয়েন্ট ইন আ প্লেন ইকুইডিস্টেন্ট ফ্রম আ গিভেন লাইন। ওকে, তাহলে একটা গিভেন লাইন, একটা গিভেন স্ট্রেট লাইন আমরা অ্যাজিউম করলাম। প্রথমে এবি নাম দেওয়া যাক। আমাদের সেই পয়েন্টের লোকাস কনসিডার করতে হবে যা এই পার্টিকুলার স্ট্রেট লাইনের থেকে, যার লোকাস এই পার্টিকুলার স্ট্রেট লাইন থেকে সবসময় ইকুয়াল ডিস্টেন্সে এক্সিস্ট করে। তাহলে কেমন হবে তার রূপ? ইকুয়াল ডিস্টেন্সে এক্সিস্ট করা লোকাস কার থেকে ইকুয়াল ডিস্টেন্সে? একটা স্ট্রেট লাইনের থেকে ইকুয়াল ডিস্টেন্সে। কেমন হয়? এখানে লাইন কিন্তু অ্যাকচুয়ালি স্ট্রেট লাইন। কেমন হবে তার রূপ? তার রূপ হবে আরেকটি স্ট্রেট লাইন যা গিভেন স্ট্রেট লাইনের সাথে প্যারালালি এক্সিস্ট করবে। তাহলে এক্ষেত্রে কি পাচ্ছি? দ্য লোকাস উইল বি আ স্ট্রেট লাইন
parallel to the given line. Okay, this will be the locus in the third case. জাস্ট জিওমেট্রিটা বুঝবে, স্ট্রাকচারটা বুঝবে, তাহলেই তোমাদের আর কন্ডিশনটা ভালো করে অবভিয়াসলি পড়ে নিয়ে তাহলেই আর লোকাসের ফর্মটা বুঝতে তোমাদের অসুবিধা হবে না। চলে আসা যাক চতুর্থ প্রশ্নে। বলা হচ্ছে সেন্টার, থার্ড, এটা সেকেন্ড, এটা ফার্স্ট। বলা হচ্ছে center of a circle of radius 2 cm touching a fixed circle of radius 3 cm with center O. মানে এই ফিক্সড সার্কেলে সেন্টার হচ্ছে ও। তাহলে এর জিওমেট্রিটা যদি আমরা স্টাডি করি কীরকম শেপ পাবো আমরা? দিস ইজ আ সার্কেল উইথ সেন্টার ও অ্যান্ড রেডিয়াস 3 cm। এবার একে টাচ করে রয়েছে অপর একটি সার্কেল, ধরা যাক তার সেন্টার এক্স এবং তার রেডিয়াস হচ্ছে 2 cm, রাইট? তাহলে এই যে পার্টিকুলার সার্কেল উইথ সেন্টার এক্স, সে যখন একে টাচ করে থাকছে এবং মুভ করছে, তার যে সেন্টার সে কী জাতীয় পাথকে ট্রেস করবে? খুব ভালোভাবে আমরা যদি অ্যানালিসিস করি দেখা যাবে দ্য পাথ উইল বি অফ দিস টাইপ। তাহলে এই পাথ, এই ডটেড লাইনে আমি যে পাথটাকে ড্র করছি, যেটা লোকাস অফ দ্য সেন্টার অফ দিস সার্কেল উইথ রেডিয়াস 2 cm, তার ফর্মটা কি দাঁড়ালো? ইট ইজ নাথিং বাট আ কনসেন্ট্রিক সার্কেল with the given circle of radius 3 cm, where the radius of the concentric circle will be 5 cm, because the circle with radius 2 cm is touching externally. সেকেন্ড কেস আমরা যদি কনসিডার করি, যদি আমরা দেখি যে এই পার্টিকুলার 2 cm রেডিয়াসের সার্কেলটি ইন্টারনালি টাচ করছে, তাহলে তার ফর্ম কি দাঁড়াবে? সাপোজ দিস ইজ দ্য সেন্টার, যাকে আমরা এক্স বলে মার্ক করছি, এবং এর রেডিয়াস 2 cm। তাহলে যখন এ ঘুরবে, এ চলতে শুরু করবে, অবভিয়াসলি টাচ তো এ সবসময় করে থাকবেই আন্ডার গিভেন কন্ডিশন, যখন টাচের কথা বলছে। কাজে সেক্ষেত্রে এখানেও একটা সার্কেল ফর্ম হবে উইচ উইল বি আ কনসেন্ট্রিক সার্কেল টু দ্য গিভেন সার্কেল, কিন্তু রেডিয়াস কত হয়ে যাবে? 1 cm, বিকজ দিস ইজ 2। যদিও এই রেডিয়াসটা ছবিতে আর একটু বড় হওয়া উচিত ছিল, এনিওয়ে সবাই নিশ্চয়ই বুঝতে পারছো 2 cm যখন এই রেডিয়াস, অতএব এই ডিস্টেন্সও 2 cm। তাহলে এইটুকুর ডিস্টেন্স কতটা হবে? 3 - 2 মানে 1 cm। সো যখন এই সার্কেল, অর্থাৎ কোন সার্কেল? 2 cm রেডিয়াস যুক্ত সার্কেল গিভেন সার্কেল অফ রেডিয়াস 3 cm-কে এক্সটার্নালি টাচ করছে, তখন যে কনসেন্ট্রিক সার্কেল তৈরি হচ্ছে তার রেডিয়াস হচ্ছে 5 cm। আর সেকেন্ড কেসে যখন ইন্টারনালি টাচ করছে, তখন রেডিয়াস অফ দ্য কনসেন্ট্রিক সার্কেল হচ্ছে 1 cm। সো হোয়াট অ্যাবাউট দ্য লোকাস? আমাদের আনসারে তাহলে কি আসছে? কেস 1, কেস 2। কেস 1-এ আমরা নিচ্ছি দ্য সার্কেল উইথ 2 cm রেডিয়াস টাচেস এক্সটার্নালি, and case 2-তে আমরা নিচ্ছি the circle with 2 cm radius touches internally. In case of external touch আমরা দেখতে পাচ্ছি concentric circle form হচ্ছে, কার কনসেন্ট্রিক সার্কেল? 3 cm রেডিয়াস যুক্ত একদম শুরুতে যে সার্কেলের কথা বলা হয়েছে তার কনসেন্ট্রিক সার্কেল with radius 5 cm, 3 + 2 বুঝতেই পারছো 5 cm। আর সেকেন্ড কেসে কি তৈরি হচ্ছে? concentric circle is formed with radius 1 cm. So these two types of locus are found. Okay, তাহলে ঠিক এইভাবে জিওমেট্রিটা বুঝে নিয়ে যে কন্ডিশনস দেওয়া হবে তার রেসপেক্টে তোমাদের লোকাস বার করতে হবে।
তাহলে আমরা দেখলাম কিভাবে লোকাস ডিটারমাইন করা যায়, লোকাস কাকে বলে, ডিফারেন্ট জমেট্রিক্যাল কন্ডিশনস কিভাবে আমরা ধরে ধরে জমেট্রিটা বুঝে স্ট্রাকচার বুঝে স্টাডি করব ইন অর্ডার টু গেট দ্য লোকাস। চলো এখানে ছবির মাধ্যমে একটা লোকাস আমরা বার করি। বলা হচ্ছে ড্র লাইন সেগমেন্ট এ বি অফ 12 সেন্টিমিটার। তো এখানে আমি অলরেডি 12 সেন্টিমিটারের একটা লাইন সেগমেন্ট এবি নামের, এবি হচ্ছে তার নাম, আমরা একে রেখেছি, আমি একে রেখেছি। বলা হচ্ছে এম ইজ দ্য মিড পয়েন্ট অফ এবি, এম ইজ দ্য মিড পয়েন্ট অফ এবি। হাউ টু গেট দিস এম, এমকে পাবো কি করে আমরা? অবশ্যই নিশ্চয়ই বুঝে গেছো, আমাদের এবিকে পারপেন্ডিকুলারলি বাইসেক্ট করতে হচ্ছে, তবে আমরা এবির মিড পয়েন্ট অর্থাৎ এম যার নাম তাকে পেয়ে যাব। যেরকমভাবে আমরা বাইসেকশন করে বলে জানি লাইন সেগমেন্টের, অর্থাৎ মোর দ্যান হাফ রেডিয়াস নিয়ে দুদিকে আর্ক ড্র করতে হয় এবং তারপর সেই আর্কের ইন্টারসেকশন পয়েন্টসতে আমাদের জুড়ে দিতে হয়। অতএব ঠিক সেই পদ্ধতিতে আমরা পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ এবিকে ফর্ম করে ফেললাম, রাইট? তাহলে এই যে পারপেন্ডিকুলার বাইসেক্টর আমরা ফর্ম করলাম, সেটা এবিকে যে পয়েন্টে কাটছে সেটাই আমাদের এম। আমি তোমাদের বোঝার সুবিধের জন্য নামগুলো পেনে লিখছি, যদিও জমেট্রিতে পেন ইউজ করবে না, ছবিতে সবসময় পেন্সিলই ব্যবহার করবে, কিন্তু যাতে ফটো ভালোভাবে তোমরা দেখতে পাও সেজন্য আমি নামগুলো পেনে লিখলাম। তাহলে আমরা পেয়ে গেলাম এবি লাইন সেগমেন্ট যার মেজারমেন্ট 12 সেন্টিমিটার। তাহলে আমরা পেয়ে গেলাম এবি লাইন সেগমেন্ট যার মেজারমেন্ট 12 সেন্টিমিটার। আমরা পেয়ে গেলাম মিড পয়েন্ট অফ এবি যা কিনা এম, রাইট? অল দিস আর ডান। এবার বলছে ফাইন্ড দ্য লোকাস অফ দ্য পয়েন্ট which is at a distance of 3 centimeter from AB. We have to find out the locus of a point which is at a distance of 3 centimeter from AB. তাহলে আবার জমেট্রিটা যদি আমরা স্টাডি করি, AB লাইন সেগমেন্ট থেকে এবি লাইন সেগমেন্ট থেকে 3 সেন্টিমিটারের দূরত্বে সবসময় থাকবে। 3 সেন্টিমিটারের দূরত্ব মানে সেটা ওপর দিকেও দূরত্ব কনসিডার করা যেতে পারে, নিচের দিকেও করা যেতে পারে। সেরকম একটা লোকাস, পার্টিকুলার একটা পয়েন্টের লোকাস আমাদের ফাইন্ড করতে হচ্ছে। আমি 3 সেন্টিমিটার মাপ আগে থেকেই নিয়ে রেখেছি আমাদের সুবিধের জন্য। তাহলে 3 সেন্টিমিটার প্রথমে কেটে নেওয়া যাক। এবারে তোমরা ভাবো যে সেই লোকাসের ফর্মটা কেমন হবে। আশা করি নিশ্চয়ই বুঝে গেছো প্রত্যেকে। The locus will be nothing but the lines which are parallel to AB. এটা এবির ওপরে দিয়েও পাস করতে পারে, এবির নিচের অংশ দিয়েও পাস করতে পারে। তাহলে এম থেকে আমরা দুপাশে 3 সেন্টিমিটার পরিমাপের দুটো আর্ক ড্র করে নিচ্ছি এবং সেই আর্কের থ্রুতে, মানে সেই আর্ক এবং পারপেন্ডিকুলারের ইন্টারসেকশনের থ্রুতে আমরা প্যারালাল লাইনকে পাস করিয়ে দিচ্ছি, অ্যান্ড দ্যাট উইল গিভ আস দ্য লোকাস অফ দ্য পয়েন্ট হুইচ ইজ অ্যাট এ ডিস্টেন্স অফ 3 সেন্টিমিটার ফ্রম এবি। তাহলে চলো প্যারালাল ড্র করে ফেলা যাক। যেরকম আমরা নর্মাল রুল জানি প্যারালাল ড্রয়িংয়ের, ঠিক সেটাই ব্যবহার করছি। ফার্স্ট প্যারালাল ফর্ম হয়ে গেল আমাদের। ধরা যাক তার নাম দেওয়া হচ্ছে XY। ঠিক একইভাবে আমরা বিলো এবি প্যারালাল লাইন ড্র করব which will pass through the point of intersection of the arc and the perpendicular bisector. প্যারালাল ড্রয়িংয়ের অনেক রকম নিয়ম আছে, তোমরা যে নিয়মে কমফোর্টেবল সেই নিয়মেই ড্র করবে। কিন্তু যদি কখনো পরীক্ষায় এরম প্রশ্ন আসে এবং সেক্ষেত্রে কোনো পার্টিকুলার মেথড বলে দেওয়া হয়, তখন কিন্তু সেই মেথডই ফলো করতে হবে।
তবে সাধারণত প্যারালাল ড্রয়িংয়ে ওরকম কোনো মেথড ইন জেনারেল মেনশন করা হয় না। তোমরা তোমাদের কমফোর্ট জোন, যে কমফোর্টেবল লেভেল যেখানে তোমরা ফিল করো যে মেথডে প্যারালাল ড্রয়িংয়ে, ঠিক সেই মেথডেই তোমরা প্যারালাল লাইন ড্র করবে। রাইট? তাহলে একে আমরা এক্স ওয়াই বলছি, এই লাইনটিকে আমরা বলছি পি কিউ। তাহলে এক্স ওয়াই অ্যান্ড পি কিউ আর দ্য লাইন্স which are nothing but the locus of the point which is at a distance of 3 cm from AB. তাহলে লিখে দেওয়া যাক। সো রোমান 1 এ আমরা পাচ্ছি কি, the locus of the point is a pair of straight lines parallel to the given straight line. Which pass or which are at a distance of 3 cm from AB. Okay? The locus of the point is a pair of straight lines parallel to the given straight line which are at a distance of 3 cm from AB. অতএব আমরা পেয়ে গেলাম ফার্স্ট কেসের রেসপেক্টে, ফার্স্ট কন্ডিশনের রেসপেক্টে লোকাস অফ দ্য পয়েন্ট। চলে আসা যাক এবার সেকেন্ড কেসে। এখানে বার করতে বলা হচ্ছে লোকাস অফ এ পয়েন্ট হুইচ ইজ এট এ ডিস্টেন্স অফ 6 cm from M. M is a fixed point which is the midpoint of the line segment AB. আমি AB কে আবার এঁকে নিয়েছি যাতে তোমাদের লোকাস বুঝতে সুবিধা হয়, লোকাস অফ আন্ডার সেকেন্ড কেস বুঝতে সুবিধা হয়। এবং যথারীতি আমি M কেও ডিটারমাইন করে নিয়েছি বাই ফর্মিং দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ দ্য লাইন সেগমেন্ট AB। ঠিক আগেরই মতন যেরকমভাবে আমরা এর আগের লোকাসটাও ডিটারমাইন করলাম, ঠিক সেইভাবেই আমরা এক্ষেত্রেও বার করে নিয়েছি এমকে তো বার করা হলো। এবার আমাদের বার করতে হবে সেই পয়েন্টের লোকাস যে 6 সেন্টিমিটার ডিস্টেন্সে এক্সিস্ট করছে ফ্রম এম। তাহলে আমরা একটু আগে বিভিন্ন কেস যে স্টাডি করলাম সেখানে কি দেখলাম, হোয়াট শুড বি দ্য লোকাস অফ দ্য পয়েন্ট, which is at a fixed distance from a fixed point. Here the fixed point is M. Yes, it is a circle, right? Because circle traces or circle gives such a curved line, all the points of those curved lines are always equidistant from a fixed point inside it. And here under the given condition, M is that fixed point and obviously the locus will be a circle with radius 6 cm. Because it is at a distance of 6 cm, the locus is at a distance of 6 cm from M. So let's find it. Let's find the circle. I have taken the 6 cm measurement earlier. So let us take the measurement by compass. Let's consider M as the center and now form the circle with the radius 6 cm. So this will give us the locus of the point. Okay. So what will be the locus in this case? The locus of the point is a circle with center M and radius 6 cm. তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে কিভাবে ডিফারেন্ট গিভেন কন্ডিশনসকে স্টাডি করে তার জিওমেট্রিক্যাল স্ট্রাকচার বুঝে নিয়ে আমাদের লোকাস বুঝতে হবে এবং সেক্ষেত্রে সেই অনুযায়ী নানান যে জিওমেট্রিক্যাল কনফিগারেশন ফর্ম করবার যে পদ্ধতি আমরা জানি, অর্থাৎ পারপেন্ডিকুলার বাইসেক্টর, প্যারালাল লাইন্স এবং আরও যা যা অ্যাঙ্গেল বাইসেক্টরস তোমরা জানো, সেইগুলি অ্যাপ্লাই করে, সেই পদ্ধতি অ্যাপ্লাই করে আমাদের লোকাসকে ট্রেস আউট করতে হবে যদি আমাদের ড্রয়িং করার প্রশ্নে যদি ড্রয়িং করার ইনস্ট্রাকশন দেওয়া থাকে।
তাহলে আশা করব আজকের ক্লাসে আমি যে বিষয় নিয়ে বা যে অংশ লোকাস চ্যাপ্টারে যে অংশ নিয়ে আলোচনা করলাম সেই আলোচনা তোমাদের জন্য হেল্পফুল হবে। তোমরা তোমাদের টেক্সট বুকে লোকাসের ওপর প্রচুর অ্যাপ্লিকেশনস, প্রচুর অঙ্ক পাবে, সেগুলো করো। আশা করব এই ভিডিও তোমাদের সেই অঙ্কগুলি করতে সাহায্য করবে। সবাই ভালো থাকবে, দেখা হবে খুব শিগগিরই আমাদের পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।